হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো কে কে এই বছর শ্রাবণ মাসে জল ঢালতে যাচ্ছ বাবার মাথায়, অবশ্যই আমাকে জানিও। কিন্তু আমরা গিয়েছিলাম বন্ধুরা প্রথম সপ্তাহে। তো প্রত্যেকবারে আমরা ট্রেনে যাই, কিন্তু এই বছর আমরা একটা গাড়ি ভাড়া করেছিলাম। আমাদের একজন চেনা পরিচয় ছিল, তার গাড়িতে আমরা প্রায় 15-16 জন মতো গিয়েছিলাম। তো দেখুন, মুড়ি নিয়ে গিয়ে, ছোলা সেদ্ধ এই সকল নিয়ে গিয়ে সবাই মিলে মানে মেখে একসঙ্গে খাচ্ছিলাম, খুব আনন্দ করেছি। তো ট্রেনে যাওয়ার থেকে দেখলাম আমি গাড়িতে যাওয়াটা মানে খুব মজা আর কি, খুব। আর এখানে আমি সবাইকে চিনতাম না, প্রায় হয়তো 7-8 জনকে চিনতাম। তারপরে এখানে সবার সঙ্গে আলাপ করি, হয় খুব ভালো কিন্তু। তো এরপরে দেখুন, আমার বর্মশাইয়ের সঙ্গে একটা সমস্যা হয়ে গেছিলো আর কি, যে ও ফোনে কিন্তু ফুল চার্জ করেনি, 70-80% চার্জ করেছিল। ভেবেছিল যেহেতু গাড়িতে যাচ্ছি, গাড়িতে তো চার্জার রয়েছে, তো চার্জ করে নেবে। তো কোড নিয়ে দেখুন দাঁড়িয়ে আছে, কোডটা ওর এখন মাথাটা আর কি গরম হয়ে গেছে, যে চার্জ করতে পারলো না, কারণ ওর সাপোর্ট নিচ্ছিল না। আর এদিকে আমার ছেলে যেহেতু বাড়িতে আছে, ওকে ফোনও করতে হবে সে কারণে। আর এদিকে দেখুন, ক্যামেরাটা অন করতে কত খুশি আমার শাশুড়ি মা। আর একটা মাসি যে আছে রইলো, যে এখন বাই বাই করছে, ওই মাসিটা এত হাসায় মানে হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে যাবে আর কি। তো খুব কমেডি করে। তো এইদিকে হচ্ছে দেখুন, আমরা এখন শ্যাওলাপুরীর দিকে রওনা দিচ্ছি, রাস্তায় আছি। তো বর্মশাইকে বলছে, দেখুন ক্যামেরা অন করেছি। ও বলছে আমার চার্জ হয়নি, যখন দাঁড়াও তো। তাই আমি বললাম কী হয়েছে, চার্জ হয়নি তো কী হয়েছে, একটু স্মাইল দাও দেখি। দেখুন যে স্মাইল দিচ্ছে আর কি। তারপরে হচ্ছে দেখুন, এখন আছি রাস্তায় আর ঘাটের দিকে যাচ্ছি জল তোলার জন্য। তো ঘাটে যাওয়ার আগে আমরা হচ্ছে ভাত খেয়ে নিই। আর হচ্ছে এরপরে দেখুন একটা জিনিস দেখাচ্ছি, একটা ছেলে দেখুন কিভাবে ডন্ডি ভেঙে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে। দেখুন, ও হচ্ছে ঘাট থেকে স্নান করে জল তুলে নিয়েছে, দেখুন মন্দিরের দিকে যাচ্ছে আর কি। তো এইভাবেই পুরো রাস্তাও যাবে তারকেশ্বর অবধি। আর ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে আমি আর বর্মশাই অনেকটা পেছনের দিকে হয়ে গেছি, কারণ হচ্ছে আমার সবাই সামনের দিকে এগিয়ে গেছে, আমি আর ও একটু দোকানে ঢুকেছিলাম বলে পেছনে হয়ে গেছি। তো সবাই যদি মনে করো যে একসাথে যাবে, কোনো জন্য একসাথে যেতে পারবে না, আলাদা হবেই হবে। তো এরপরে দেখুন ভাত খাচ্ছি, ভাত খেয়ে ঘাটে গিয়ে জল তুলে আমরা রওনা দেব। তো প্রত্যেকবারে এইভাবে আগেই ভাত খেয়ে নিই আমরা, রাস্তায় আর ভাত খাই না, কারণ জল তুলে নিচ্ছে, এরপরে ভাত খাওয়াটা আমাদের মনে হয় ঠিক হবে না। তো সে কারণে তারপর হচ্ছে তখন ঘাটের দিকে যাচ্ছি। আমার মনে হয়েছে যে এই বছর কিন্তু অতটা ভিড় হয়নি প্রথম সপ্তাহে, কারণ আগের বছর যখন আমি গিয়েছিলাম, আমি কিন্তু প্রত্যেক বছর ফার্স্ট সোমবারই যাই। তো আগের বছর কিন্তু একদম দাঁড়ানোর মতো জায়গা ছিল না, এতটাই ভিড় ছিল। তো এবারে দেখুন অনেকটাই মানে প্লেস মনে হচ্ছে না আছে আর কি, যেমন দাঁড়িয়ে আছি আমি আর বড়মশাই, শাশুড়ি মা আর 1-2 জন গিয়েছে ঘাটে জল তুলতে, ব্যাগ নিয়ে ধরে দাঁড়িয়ে আছি। শাশুড়ি মা এলে আমরা যাব জল তুলতে। এখানে কিন্তু কেউ কারো ব্যাগের দায়িত্ব নেবে না, কোনো কারণে যদি হারিয়ে যায় কাউকে কিছু বলাও যাবে না, সেটা নিজের দায়িত্বেই আর কি। তো এইভাবে আমরা করি। তো ঘাট থেকে জল তুলে আমরা হচ্ছে ফার্স্ট যাব হচ্ছে ডাকাতকালীর উদ্দেশ্যে। তো এরপরে দেখুন হেঁটে হেঁটে যাচ্ছি। এবছর কিন্তু 2-3টে জিনিস খুব ভালো করেছে। ফার্স্ট হচ্ছে যে দেখুন, ডান সাইডে হচ্ছে যে টয়লেটের ব্যবস্থা করেছে দেখুন। মানে মেয়ে ছেলে এবং উভয় সবার জন্য এটা খুব ভালো জিনিস করেছে, কারণ মেয়েদের খুব অসুবিধে হতো এই টয়লেটের জন্য। আর একটা ভালো জিনিস করেছে হচ্ছে ওয়াটার কাউন্টার বলে। এটা হচ্ছে মানে প্রায় 2 কিলোমিটার 1 কিলোমিটার পর পর দেখুন ওয়াটার কাউন্টার, এরকম জলের ব্যবস্থা রয়েছে এবং টয়লেটের ব্যবস্থাও রয়েছে, এটা খুব ভালো করেছে। আর আমরা দেখুন ডাকাতকালীর কাছে পৌঁছে গেছি। সবাই কিন্তু ছড়া হয়ে গেছে, আলাদা হয়ে গেছি। জলটা ঢালার পর সবাইকে ফোন করে আবার যোগাযোগ করে আবার একসাথে হাঁটবো আমরা। আর এবছর আরেকটা ভালো জিনিস করেছে, শুধুমাত্র মেয়েদের জন্য স্পেশাল লাইন হয়েছে, যেটা সবসময় হয়, কিন্তু রাতের বেলায় শুধুমাত্র, যে মেয়েরা হয়তো মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছো, ভাবছো মন্দির বন্ধ হয়ে যাবে, কিন্তু না, মেয়েরা কিন্তু পুরো রাত জল ঢালতে পারবে। এটা খুব ভালো সুবিধে করেছে, যারা মেয়েরা গ্রুপ যাচ্ছ তাদের জন্য খুব সুবিধেকর। আর হচ্ছে ছেলেদের যেরকম লাইন, আবার জেনারেল লাইন যেভাবে হয় সাধারণ লাইন, সেটা 4টা থেকে আবার শুরু হবে। তো মেয়েদের যে চিন্তা করার দরকার নেই, এই বছর মেয়েদের জন্য অনেক কিছু সুবিধা করেছে। তো এরপর আমার ডাকাতকে জল ঢালার পর, কাশী বিশ্বনাথে জল ঢালার পর আরও 2 কিলোমিটার এগিয়ে গিয়ে আমরা এই যে বসেছি, কারণ ফোনে যেহেতু চার্জ নেওয়া বড়মশার, আমিও ফোন নিয়ে যাইনি। তো ওর ফোনে অতটা চার্জ নেই বলে ফোনটা বারবার অফ করে দিচ্ছিলো, দিয়ে আবার অন করছিল। ওর একটু পাটা টিপে দিচ্ছি, আর ওদিকে শাশুড়ি মা দেখুন শুয়ে পড়েছে। মানে ওর আমি একটু পা টিপে দিচ্ছি, ও আমার একটু পা টিপে দিচ্ছে, এইভাবেই আর কি। তো
তো তারপরে আমরা হচ্ছে বাবার মাথায় জল ঢালার পর বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো বেশি বেশি ভিডিও করতে পারিনি, কারণ ফোনে একদম চার্জ ছিল না বলে। তো এইটুকু যতটুকু করতে পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি বন্ধুরা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা মনে করছো এবছর যাবে তারা সাবধানে যেও কিন্তু বন্ধুরা। তো আমরা খুব খুব মজা করেছি এই বছর। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।